আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি মিরাজ। আজও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা বিষয়, যে মিরাজের রাতের পূর্ণাঙ্গ ঘটনা, যেটা আমরা দুটি পর্ব বিভক্ত করব, যেটা আজকের প্রথম পর্ব। মিরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশের শবে মেরাজ হিসেবে পরিচিত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মহানবীর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ রাতে জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে জাগ্রত অবস্থায় মিরাজের রাত্রিতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে মিরাজের রাতে প্রথম আসমানে গমন করেন এবং ক্রমান্বয়ে সপ্তম আসমান হয়ে সিদরাতুল মুনতাহার হয়ে আল্লাহর পাকের সাথে সাক্ষাৎ শেষে জান্নাত জাহান্নাম হয়ে পৃথিবীতে অবতরণ করেন। ইসলাম ধর্মাবলম্বীদের মতে পঞ্চম স্তম্ভের ভিতর দ্বিতীয় স্তম্ভ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক করেছে এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়। মিরাজের ঘটনা আমরা সবাই জানতে চাই। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিরাজের অলৌকিক সফর এবং পূর্ণাঙ্গ ঘটনা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হিজরি নবম মাসের 26 তারিখ দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মিরাজ। এই রাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে দেখিয়েছিলেন অনেক নিদর্শন, যার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের বাইরে অশ্বরীর অনেক ঘটনা ও ইতিহাস। মিরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে আর এক পবিত্র নগরী জেরুজালেম এবং সেখানকার চারপাশের বর্ণময় নিদর্শনগুলি দেখেন। অথচ এই দীর্ঘময় পথ পাড়ি দিতে সময় লাগে মোটামুটি 1 মাস, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা খুব বিদ্যুতের ন্যায় তড়িতের গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন, যা মিরাজ পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত কাফেরদের প্রশ্নের উত্তরে বলে দিয়েছিলেন, যা ছিল তারা নবুয়তের সুস্পষ্ট প্রমাণ। এবং মিরাজের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আল্লাহর পক্ষ থেকে এক অনুপম উপহার। লাইলাতুল আরবি শব্দ এবং শব পার্সি শব্দ, যার অর্থ রাত, আর মিরাজ শব্দের অর্থ হলো সোপান, সিঁড়ি বা ঊর্ধ্বগমনের মাধ্যম, আর ইসরা শব্দের অর্থ হলো রাতে ভ্রমণ করা। ওই রাতে নবীজি যেহেতু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমান্বয়ে সপ্তম আসমান হয়ে আল্লাহ দিদার লাভ করেন, তাই এই রাতটাকে শবে মিরাজের রাত বলা হয়। এই ঘটনাকে যেমন মিরাজ বলা হয়, যেমন রাতের এক অংশে ঘটে বলে একে ইসরার ঘটনা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বগৃহে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে তানার বাড়ির ছাদ উন্মুক্ত হয়ে গেল। এই সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম সহ 2 জন ফেরেশতাকে সাথে নিয়ে উপস্থিত হলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের আঙিনায় নিয়ে এলেন। উম্মে হানিফার বাড়ি যা শিয়াবে আবু তালিবে অবস্থানরত ছিল, তাকে তিনি নিজের বাড়ি বলেছিলেন, আর সেখান থেকে তাকে মসজিদের হারামের হাতিম নামক স্থানে নিয়ে যাওয়া হয়। যেহেতু তানার চোখে তখনও ঘুম ছিল, তাই হাতিমে পৌঁছে তখনও শুয়েই ছিলেন। তিনি যেন আগেই বুঝতে পারেন কোনো একটা বিশেষ ঘটনা তাকে কেন্দ্র করে ঘটতে যাচ্ছে। আল্লাহ পাক ইরশাদ করেন, হে রসুল, আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ উন্মুক্ত করিনি? অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ উন্মুক্ত করেন এবং তারপর জমজমের পানি দ্বারা তার সিনা মোবারক ধৌত করলেন। অতঃপর স্বর্ণের ন্যায় পাত্রে ইমান এবং হিকমত আনা হলো, আর তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিনা মোবারকে ভরে দেওয়া হলো। স্বর্ণের তসদরি ব্যবহার করা হলো কেন? এ নিয়ে কয়েকটা উত্তর হতে পারে। 1 নম্বর, মিরাজের ঘটনার পরে স্বর্ণের ব্যবহার হারাম করা হয়েছে, অর্থাৎ তখন হারাম ছিল না। মিরাজের ঘটনা তো আখেরাতের ব্যাপার। 2 নম্বর সেটা হচ্ছে মিরাজের ঘটনা তো আখেরাতের ব্যাপার, আর আখেরাতে তো স্বর্ণ বৈধ। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্বর্ণ ব্যবহার করেছিলেন ফেরেশতাগণ, আর তাদের পক্ষে তো হারাম হালাল এর কোনো ব্যাপারই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে বাহনে করে মিরাজে গিয়েছিল সেই বাহনের নাম ছিল বুরাক। এটি ছিল একটি বেহেশতে জন্তুর নাম। আরবিতে ছিল বারক, যার অর্থ ছিল বিদ্যুৎ। বুরাক শব্দটি বরিক শব্দ থেকে নির্গত। বুরাকের চলার গতি বিদ্যুতের ন্যায় ছিল, যার গায়ের রং ছিল সাদা, দেহের কাঠামো ছিল খচ্চরের চেয়ে কিছুটা ছোট এবং গাধার চেয়ে বড়। মহাশূন্যে আকাশের দৃষ্টি যতদূর যায় বুরাকের এক কদমও ততদূর পর্যন্ত যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে আমি কাবার আঙিনায় এক বাহন দণ্ডায়মান দেখলাম, যার গঠন ছিল খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড়, অতি সুন্দর, এবং যার ললাটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহনটি ছিল বেহেশত থেকে আগত, যার পুরো শরীরে বেহেশতের অলংকার দ্বারা ছিল সুসজ্জিত, যার কাঁধ ছিল হীরা মুক্তা জোড়ানো, যার নয়ন যুগল ছিল বড় বড় কালো বর্ণের সুরমা দ্বারা পূর্ণ নেয়, যার মণিমুক্ত দ্বারা সুসজ্জিত ছিল দুটো পাখাগুলোর প্রতিটা পলকে বিভিন্ন রঙে আল্লাহু আকবার লেখা ছিল, যার মুখমণ্ডল ছিল খুবই সৌন্দর্যবর্ণিত, যার কান ছিল হালকা পাতলা। জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে যখন সামনে এনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রসুল, আপনি এই বাহনের ওপর উঠে বসুন। এটা শোনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বোরাকে, এটা শুনিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বোরাকে উঠতে যাবেন, ঠিক তখনই বোরাক কিছুটা ঔদ্ধত্যপূর্ণ ভাব নিতে শুরু করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বোরাকের গর্দানে হাত রেখে বললেন, হে বোরাক, তুমি কাকে কি নিতে গিয়ে ঔদ্ধত্য দেখাচ্ছ জানো কি? তিনি হলেন ইমামুল আখেরিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কথা শোনা মাত্র বুরাক লজ্জায় ও ভয়ে আঁতকে উঠল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমনের উদ্দেশ্যে তৈরি হলেন। তখন বোরাক আনন্দ প্রকাশ করলেন আর তার গর্ব অহংকারে উত্তেজিত হয়ে নাচানাচি শুরু করলো। তা দেখে জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বললেন, হে বোরাক, তুমি শান্ত হও। তখন বোরাক বললেন, আমার পিঠে কিয়ামতের দিবসেও নবীজি সোয়ার করলে আমি অত্যন্ত গর্ববোধ করার সুযোগ পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবেদন মঞ্জুর করলেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি এখানে নামাজ পড়ুন। নবীজিও তাই করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন? এটা হলো মদিনা। অতঃপর এক সাদা ভূমিতে গিয়ে উপস্থিত হলেন। তারা তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেমে পড়তে অনুরোধ করলেন এবং বললেন, আপনি মাদায়েনে পৌঁছিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও নামাজ পড়লেন। অবশেষে বাইতুল লাহাব অর্থাৎ বেথলেহেমে পৌঁছালেন। সেখানেও পূর্বের ন্যায় নামাজ পড়লেন। নামাজ শেষে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। অন্য একটা হাদিসে মাদায়েনের পরিবর্তে তোরে সিনা নাম উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। বোরাক যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছায়, তখন দেখেন সমস্ত নবীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করছিলেন। তিনি আর চারিদিক থেকে মারহাবা ধ্বনি উচ্চারণ হচ্ছিল, শুধু এই শব্দগুলো শোনা যাচ্ছিল। তো প্রিয় দর্শক, আজকে প্রথম পর্বের শেষ এখানেই করব। আগামীতে দ্বিতীয় পর্বটি দেখাবো। ধন্যবাদ আমাদের প্রথম পর্বের এই শেষ পর্যন্ত থাকার।